perfect crime. বলিউডের আলোচিত ও বহুল প্রতীক্ষিত সিনেমা ডন 3 ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। কয়েক বছর ধরেই এই ছবি নিয়ে আলোচনা থামছেই না। কখনো কাস্টিং নিয়ে বিতর্ক, কখনো নির্মাতার সিদ্ধান্ত, আবার কখনো গুঞ্জন। সব মিলিয়ে ডন 3 যেন মুক্তির আগেই বলিউডের অন্যতম বিতর্কিত প্রজেক্টে পরিণত হয়েছে। প্রথম দিকে ডন 3-তে রণবীর সিং এর অভিনয়ের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। নির্মাতা ফারহান আখতার নিজেই ঘোষণা দেন এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। সেভাবেই এগোচ্ছিল ছবির প্রস্তুতি। এমনকি রণবীরকে কেন্দ্র করে প্রকাশিত হয় একটি ফার্স্ট লুক টিজারও। টিজার প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। কেউ প্রশংসা করেছেন নতুনভাবে ডনকে দেখার সাহসী সিদ্ধান্তের জন্য, আবার বড় একটি অংশ সরাসরি ক্ষোভ উগরে দেন। 2023 সালে টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের একাংশের অভিযোগ ছিল ডন মানেই অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের মতো ব্যক্তিত্বে মোড়া এক চরিত্র। তাদের মতে রণবীর সিং এর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন না তুললেও এই চরিত্রের সঙ্গে তার ইমেজ ঠিক মানানসই নয়। অনেকে মনে করেছিলেন ডন শুধু একটি চরিত্র নয়, এটি একটি আইকনিক উপস্থিতি, যার জন্য আলাদা এক ধরনের স্টার পাওয়ার প্রয়োজন। ফলে শুরু থেকে রণবীরের কাস্টিং নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে বলিউড অনুরাগীরা। তবে এসব সমালোচনায় কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন ফারহান আখতার। তিনি একাধিকবার জানিয়েছেন সময়ের সঙ্গে চরিত্র বদলাবে উপস্থাপনাও। তার মতে ডন 3 হবে আগের দুই কিস্তির থেকে আলাদা, আধুনিক ও নতুন প্রজন্মের জন্য উপযোগী। সেই ভাবনাতেই রণবীর সিংকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি পরিস্থিতি যেন নতুন মোড় নিয়েছে। বলিউড অন্দরমহলের গুঞ্জন অনুযায়ী এবার নাকি ডন চরিত্রে ফিরতে পারেন শাহরুখ খান। ইতিমধ্যে কিং খানের কাছে পৌঁছেছে ডন 3 এর একটি প্রস্তাব। এই খবর প্রকাশে আসতেই আবারও উত্তাল হয়ে উঠেছে বলিউড। কারণ শাহরুখ খান মানেই ডন ফ্র্যাঞ্চাইজির আত্মা, এমনটাই মনে করেন তার ভক্তরা। তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে প্রাথমিকভাবে আগ্রহ দেখালেও শাহরুখ খান নাকি প্রযোজনা সংস্থার সামনে বেশ কিছু শর্ত রেখেছেন। সেই শর্তগুলোর মধ্যে রয়েছে বড় চমক। গুঞ্জন বলছে ডন 3 এর সঙ্গে দক্ষিণী সিনেমার সফল পরিচালক অ্যাটলিকে যুক্ত করতে চান শাহরুখ খান। কারণ 2023 সালে অ্যাটলির পরিচালনায় মুক্তি পাওয়া জওয়ান সিনেমা বিশ্বব্যাপী 1100 কোটির বেশি ব্যবসা করে বক্স অফিসে ইতিহাস করে। সেই সিনেমায় শাহরুখ খানকে আবারও বলিউডের বাদশার সিংহাসনে বসিয়ে দেয়। শাহরুখের ঘনিষ্ঠ মহলের দাবি ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিকে নিশ্চিত ব্লকবাস্টার বানাতেই অ্যাটলির অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। তবে অ্যাটলি ঠিক কোন ভূমিকায় যুক্ত হবেন, সহপরিচালক, ক্রিয়েটিভ কনসালটেন্ট নাকি পুরোপুরি পরিচালনার দায়িত্ব নেবেন তা এখনও স্পষ্ট নয়। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় ধোঁয়াশা। কারণ 2006 সাল থেকে ডন ফ্র্যাঞ্চাইজিটির সৃজনশীল নিয়ন্ত্রণ পুরোপুরি ফারহান আখতারের হাতে। শাহরুখ খানকে নিয়ে ডন দ্য চেজ বিগিনস এগেইন এবং ডন 2 দ্য কিং ইজ ব্যাক দুই ছবিই ছিল সুপারহিট। ফলে নিজের এই সফল ফ্র্যাঞ্চাইজিতে অন্য কোনো প্রভাবশালী পরিচালককে জায়গা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে রণবীর সিং এর পারিশ্রমিক বৃদ্ধি নিয়েও নাকি নতুন করে চাপ তৈরি হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া ধুরন্ধর সিনেমার দুর্দান্ত ব্যবসার পর রণবীরের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বলিউড সূত্রের দাবি এই বাড়তি পারিশ্রমিক প্রযোজকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যা ডন 3 এর বাজেটকেও প্রভাবিত করতে পারে। উল্লেখ্য ডন চরিত্রটির ইতিহাস বলিউডে দীর্ঘ।